রে, তোরা সবাই পড়া করে এসেছিস তো? স্যার কালকে বলেছিল পড়া না করে আসলে কিন্তু মেরে ফাটিয়ে ফেলবে, মনে আছে তো সবার? ভাই তুই ভুল বলি, স্যার বলেছিল পড়া না করে আসলে পোদের বাচ্চা মেরে লাল করে দেবে। আর বলিস না ভাই, কালকে আমি তেঁতুল পাড় থেকে তেঁতুল গাছ দিয়ে পড়ে গেছিলাম, এই জন্য আমি আর পড়াটা করতে পারিনি, আমার পায়ে খুব জোরে লেগেছিল রে। ভাই আমার কোনো চাপ নেই, আমি কালকে সব পড়া করে এসেছি, আমি একদম রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। ফাটা, তোর কি খবর রে? তুই কোনো পড়া করে এসেছিস নাকি? আচ্ছা ভাই বল, আমি কোন দিন ক্লাসে পড়া করে এসেছি এটা তুই আমাকে বল। সত্যি ভাই, এটাও বা ঠিক। ও কবে পড়া করে এসেছে ক্লাসের মধ্যে বল তো? পল্টু, তুই কবে পড়া করেছিস ভাই ক্লাসের মধ্যে বল তো? ভাই আমি ডেলি পড়া করেছি, আমি ইচ্ছা করে স্যারকে পড়া দিই না জানিস। আমি যদি স্যারকে ডেলি পড়া দিই তাহলে স্যার জেনে যাবে আমি খুব ভালো স্টুডেন্ট এবং ভদ্র স্টুডেন্ট এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, স্যার এটা জেনে যাবে। এই কারণে আমি স্যারকে কোনোদিনও পড়া দিই না রে। হ্যাঁ ভাই জানি জানি, আমরাও জানি তুই কিরকম স্টুডেন্ট, কিরকম পড়া করে আসিস আর কিরকম পড়া করে আসিস না, এটা আমরা খুব ভালো করে জানি রে ভাই। আমাদের কাজ শেখাতে হবে না, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? ভাই আমার তো তাই মনে হয় তুই ঘাসে মুখ দিয়েই চলিস, কারণ তোর ছোটটা পুরো গরুর মতন। আমার তো তাই মনে হচ্ছে তুই ঘাসে মুখ দিয়েই চলিস। কি? আমি গরুর মতন দেখতে? বুতো, পল্টুকে সাবধান কর, নাহলে কিন্তু আমি ওকে উল্টো পাল্টা গালাগালি দিয়ে দেবো, বলে ফেলছি। আমার মাথা গরম করে দিচ্ছে, আমি নাকি গরুর মতন দেখতে? তোর কি মনে হয় ভূতো? ভাই আমার আর কি মনে হবে তুই নিজে বল। তোরা দুজন ঝগড়া করছিস কর, এর মধ্যে আমাকে কেন টানছিস? এই তোরা সবাই এই ক্লাসের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ করবি কি বল তো? হ্যাঁ ভাই, আমি ক্লাসের মধ্যে কোনো ঝগড়াঝাটি করতে চাই না। চল তাহলে একটা গানের লড়াই হয়ে যাক নাকি সবাই মিলে। আচ্ছা ভাই তুই আমাকে এটা বল, তোর মাথায় কি একটা দুটো তার কাটা আছে নাকি? যখন তখন বলিস গানের লড়াই গানের লড়াই, গানের লড়াই করে কি লাভটা পাস? তুই তো কোনো গান করতে পারিস না, ফালতু ডেলি ডেলি কেন বলিস গানের লড়াই করবো গানের লড়াই করবো বল? দেখ ভাই, আমি গান করতে পারি না বলেই তোদের বলি গানের লড়াই করি, আমি শুনে একটু মজা নিই। তোর মজার নিখুঁজি মারি আমি, আর কখনো যেন গানের লড়াই করবি না ক্লাসের মধ্যে, বলে দিচ্ছি। হ্যাঁ ভূতো, ঠিক বলেছিস। আমাকে পাড়া গুরু বলছে, তা আমি এর কোনো জবাব দিতে পারছি না, আরও গানের লড়াই নিয়ে পড়ে আছে। আচ্ছা ভাই, তোরা এই ক্লাসের মধ্যে গরু গরু বন্ধ করবি একটু? ভূতো, আমি কারোর কোনো কথায় উত্তর দেবো না, আমি চুপচাপ বসে থাকবো। তুই বসে থাক চুপচাপ। আর ফাটা, তুইও চুপচাপ বসে থাক, বেশি গরু গরু করিস না, নাহলে কিন্তু ক্লাসের মধ্যে স্যার এসে গরু রচনায় আগে ধরবে, বলে দিচ্ছি। ঠিক আছে ভাই, আমি আর কাউকে কিছু বলবো না, আমি একদম ফুল সাইলেন্ট। এই ওই দেখ কে আসছে। এই ভাই, ঝুমা ম্যাডাম আসছে নাকি আমাদের ক্লাসে? এই মরেছে, এটা তো আমাদের মদন স্যার। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার আমার তরফ দিয়ে তাহলে একটা গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং, বসো সবাই বসো। বাচ্চারা আজকে কিন্তু একটা রচনা ধরবো, সবাই ঠিকঠাক উত্তর দেবে, নাহলে কিন্তু কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো আজকে, বলে দিচ্ছি। স্যার আগের দিন বলেছিলে মেয়েরে পোদের পাছা লাল করে দেবো, আজকে আবার বলছে বৃন্দাবন পাঠিয়ে দেবো। ওই দুটোর একই হলো, পড়া না করতে পারলে আজকে দুটোর মধ্যে যে কোনো একটা করবো আজকে। স্যার আমি সব পড়া করে নিচ্ছি, আমার কোনো চিন্তা নেই, আমি মারও খেতে চাই না এবং পোদের পাছাও লাল করতে চাই না, আর বৃন্দাবনেও যেতে চাই না। তুমি আমাকে রচনা ধরো, আমি আরামসে রচনা বলে দেবো। তুই পড়া করে এসেছিস ঠিক আছে, তা তোর কথাবার্তা ওরকম হয়ে যাচ্ছে কেন? কই না তো স্যার, আমার কথাবার্তা ঠিকই তো আছে। সে ঠিক আছে কি অন্য কিছু আছে আমি দেখছি। আচ্ছা আজকে আমরা একটা গরু নিয়ে রচনা বলবো, গরুর রচনা সবাই ঠিকঠাক করে বলবি। পল্টুদা দেখেছো তো আমার কথাটা লেগে গেছে, আমি প্রথমেই বলেছিলাম ক্লাসের মধ্যে গরু গরু করিস না, গরু গরু করিস না, স্যার গরু নিয়ে রচনা ধরবে। দেখেছো তো পল্টুদা, আমার কথাটা লেগে গেল তো? হ্যাঁ রে তুই একদম ঠিক বলেছিস, আমাদের গরু গরু নিয়ে না বলাটাই উচিত ছিল রে। তা আমি প্রথম প্রশ্ন করছি, ঠিক আছে সবাই ঠিকঠাক উত্তর দেবে। আচ্ছা গরু নিয়ে 5টি বাক্য বলো। পল্টু তুই বল। স্যার গরু নিয়ে 5টি বাক্য এক্ষুনি বলছি, একটু ভেবে নি দাঁড়াও। স্যার আমি বলছি তাহলে। গরু ঘাস খায়, গরু দুধ দেয়, গরুর 4টে পা আছে এবং গরুর শিং আছে। এটা তো 4টে হলো, 5 নম্বরটা কে বলবে? হ্যাঁ স্যার বলছি বলছি। স্যার 5 নম্বরটা হলো আমরা যেরকম রচনা বলছি, স্যার গরু ওরকম রচনা বলতে পারে না, 5 নম্বর হলো এটা। বাহ বাবা পল্টু, অসাধারণ উত্তর দিয়েছিস, তোকে আমি আর কিছু বলো না, তুই চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক। স্যার আমি কি ভুল বলেছি আপনি বলুন। পল্টু তুই বৃন্দাবনে যেতে চাস না কান ধরে দাঁড়িয়ে থাকতে চাস, কোনটা চাস বল? স্যার আমার বৃন্দাবনে যাওয়ার কোনো শখ নেই, আমি কান ধরেই দাঁড়িয়ে পড়ছি। আচ্ছা ফুটো তুই বল, গরু আমাদের কি দেয়? স্যার খুব সম্ভবত গরু আমাদের গুঁতো দেয়। কি? গরু আমাদের গুঁতো দেয়? এইটাও ঠিকঠাক জানিস না, গরু আমাদের কি দেয়? স্যার আমি তো বললাম গরু আমাদের গুঁতো দেয়। তোরে আমি আর কিছু বলবো না, তুই কি পোল্ট্রির মতন কান ধরে দাঁড়াতে চাস না বৃন্দাবনে যেতে চাস তুই বল, এ শুধু এইটুখানি বল। স্যার তাহলে আমিও কি কান ধরে দাঁড়িয়ে পড়বো? কান ধরে না দাঁড়াতে চাইলে আমার কাছে চলে আয়। স্যার আমার কোনো দরকার নেই আপনার কাছে যাওয়ার, আমি এখানেই ঠিক আছি, আমি কান ধরেই দাঁড়িয়ে পড়ি। আচ্ছা ভূতো তুই একটা গরু নিয়ে রচনা বল।
তুই আমাকে বলছিলি না আমি সব পড়ে এসেছি, তাহলে এবার বল দেখি গরু নিয়ে রচনা একটা কিরকম পারিস। স্যার আমি বলবো গরু নিয়ে একটা রচনা। না না, তোর আর গরু রচনা বলতে হবে না, ভূতে এসে বলে যাবে। তুই চুপচাপ বসে থাক ক্লাসের মধ্যে। ঠিক আছে স্যার, এইভাবে আমাকে অপমান করুন, আমি গরু রচনা বলছি। স্যার, গরু হলো একটি গৃহপালিত প্রাণী। ওর 4টে পা আছে, 2টো কান আছে এবং 2টো চোখ আছে, মাথায় 2টো শিং আছে, একটি লেজ আছে। স্যার, গরু অনেক রকমের দেখতে হয়, যেরকম ধরো লাল গরু, সাদা গরু, কালা গরু, খয়রা গরু, বেগুনি গরু, হলুদ গরু, এবং প্রত্যেকটা গরুর শরীরে নানা রকমের ডিজাইন আছে এবং ছোট ছোট লোম আছে। এবং স্যার, গরু হলো এমন একটি প্রাণী যে পৃথিবীর সব জায়গায় দেখা যায়। স্যার, গরুদের খাদ্য হলো খড় এবং ঘাস, এই 2টো জিনিসই ওরা খায়। এই 2টো জিনিসই খাবে ওরা আমাদের দুধ দেয়। স্যার, ওই দুধটা হেবি সুস্বাদু এবং ওই দুধ দিয়ে আমরা অনেক কিছু খাবার তৈরি করি, যেমন ধরো ঘি, ছানা, নানা রকম ইত্যাদি খাবার তৈরি করি আমরা। এবং কি স্যার, গরুর গো আমাদের কাজে লেগে যায়, রান্নার কাজে। স্যার, কেমন লাগলো আমার গরুর রচনাটা? বাহ বাহ বাহ, খুব সুন্দর রচনা বলেছিস তুই। তোকে আমি আর কিছু বলবো না, তুই কান ধরে চুপচাপ দাঁড়া এবার। কেন স্যার, আমি তো ঠিকঠাকই রচনা বললাম, তবু কান ধরে দাঁড়াতে হবে কেন? ও তো, তুই বেশি কথা বলিস না, না হলে কিন্তু তোকে মেরে বৃন্দাবনে পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। তুই চুপচাপ কান ধরে দাঁড়া। স্যার, আমি তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ পল্টু, কর, কি প্রশ্ন করবি আমাকে? স্যার, গরু মোবাইল ঘাঁটতে পারে না কেন? কেন? স্যার, গরু মোবাইল ঘাঁটবে কি করে? তার তো কোনো হাত নেই। পল্টু, ফাজলাম হচ্ছে আমার সাথে। মেয়েরে কিন্তু বৃন্দাবনে পাঠাবো, তুই আমার কাছে উঠে আয়। তোর আমি আর কোনো কথা শুনতে চাই না। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, করব? হ্যাঁ হ্যাঁ, কর, তুইও প্রশ্ন কর, আর কি বলবো? স্যার, আমার বাড়িতে অনেকগুলো গরু আছে, গরুগুলোকে নিয়ে আসবো, একটু মানুষ করে দেবে? গরুকে আবার কি করে মানুষ করব? ফাজলাম হচ্ছে আমার সাথে। স্যার, আপনিই তো বলেন কত গরুকে মেরে আমি মানুষ বানিয়ে ফেলেছি, তাই আমি ভাবলাম আমাদের বাড়িতে অনেকগুলো গরু আছে, গরুগুলোকে যদি একটু মানুষ বানাতে পারেন। ফাটা আর পল্টু, তোরা দুজন চুপচাপ উঠে আয় বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, বলুন। কান ধরে চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ না ক্লাস দিয়ে বেরোবো। স্যার, আমাকে বলেছিল কান ধরে দাঁড় করাবে, এখন নিজেই কান ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফটো, এবার তুই বল, গরু ঘাস খায় কেন? ফটো, এবার তোর পালা। তুই, আমি প্রশ্ন করবো, তুই উত্তর দিবি। হ্যাঁ স্যার, কি প্রশ্ন করবেন করুন, আমি উত্তর দিয়ে দেবো। বল, গরু ঘাস খায় কেন? স্যার, ওটা গরুর ব্যক্তিগত ব্যাপার, ওই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তুই কিছু বলতে পারবি না? ঠিক আছে, দাঁড়া, আর একটা প্রশ্ন করছি, উত্তর দে। বল, রসগোল্লা ও গরুর মধ্যে পার্থক্য কি? স্যার, রসগোল্লা ও গরুর মধ্যে পার্থক্য হলো রসগোল্লা মিষ্টি হয় এবং গরু গম্ভীর। আচ্ছা, তাই নাকি? তোর জন্য শেষ প্রশ্ন, তোর বন্ধুদের বাঁচানোর জন্য। হ্যাঁ স্যার, বলুন, আমি চেষ্টা করবো আমার বন্ধুদের বাঁচানোর। বল, ছাগল ও গরুর মধ্যে পার্থক্য কি? স্যার, আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি উত্তরটা। স্যার, ছাগল আর গরুর পার্থক্য হলো গরু অনেক বড় হয় এবং ছাগল অনেক ছোট হয়, এটাই হলো পার্থক্য। বাহ বাহ বাহ, চুপচাপ দাঁড়িয়ে থাক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।